আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে বলছি। আজকে আমার পূর্বের 35 নম্বর ভিডিওর ফলো আপ কেস, যার নাম হলো মোহাম্মদ সেলিম, মুক্তির কান্দি, উত্তর মতলব, চাঁদপুর, যিনি কিডনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং 6টা কেমো দেওয়া হয়েছিল। 6টি কেমো দেওয়ার পরে আবার বেশ কিছুদিন ভালো ছিল। আবার যখন ব্যথা বেদনা আরম্ভ হয় তখন আবার ওনারা ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব আবার বলেন যে আরও 6টা কেমো নিতে হবে। তো ওনার 1 নম্বর হলো কেমো দিতে অনেক কষ্ট, শারীরিকভাবে অনেক কষ্ট হয়। 2 নম্বর হলো আর্থিক সমস্যা, যার ফলে কেমো নিতে উনি অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আমার সন্ধান পেয়ে এখানে দেখা যাচ্ছে, আমার এখানে দেখাও, 19/11/2023-এ আমার শরণাপন্ন হয় এবং তখন থেকে হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় উনি এখন সুস্থ আছেন, ভালো আছেন, কোনো ব্যথা বেদনা নাই। যার ভিডিওটা 35 নম্বর ভিডিওতে যার ওয়াইফ এবং ওনার মেয়ে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। আজকে স্বয়ং রুগী মিস্টার সেলিম আমার কাছে উপস্থিত হয়েছেন। আমি এখন মিস্টার সেলিম, আপনার পরিচয় দেন, আপনি কোথায় ছিলেন, গ্রামের বাড়ি কি? ওনার কাছে প্রবাসী ছিলাম 15 বছর। কোন দেশে ছিলেন? আমি সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে ছিলেন, তারপর কিভাবে কি সমস্যা হলো? তো আমার ভূমি আসতো, তাও ডাইন সাইডে ব্যথা করতো। সৌদি আরবে আমি অনেকই চিকিৎসা করছি, ভালো ভালো মেডিকেলে গেছি, কোনো রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে না, সব কিছু রিপোর্ট ভালো হয়েছে। তো বাংলাদেশে এসে বললাম, আসার পর বাংলাদেশে অনেক ডাক্তারের কাছে চিকিৎসা হয়েছে। চিকিৎসা পর্দা তাদের ধানমন্ডি গেলাম, প্রবুল্লে পিজিতে গেছিলাম, তারা পিজির থেকে আবার প্রবুল্লে আবার ইয়াতে ধানমন্ডি পাঠাইছে। তো ধানমন্ডি থেকে কিডনিতে জল নিয়ে পরে টেস্ট করছে। টেস্ট করার পরে আমার বললো যে তোমার কিডনিকে ক্যান্সার, টিউমার হয়েছে। এই টিউমার কাটটা ফালাই দিলাম, ফালাই দেওয়ার যাত্রাবাড়িতে ফালাইছি কিডনি প্রাইভেট মেডিকেলে। তা ফালাই দেওয়ার পর আমাদের বললো জিনিসটা আবার যে জিনিসটা কাটটা ফালাইছি কিডনিটা আবার চেক করার পর বললো যে তোমার ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার ধরা পড়তে আমরা কী করুন যাবো, ওই তুমি মহাকালী যাও। মহাকালী গেলাম। মহাকালী যাওয়ার পর আমার কেমোথেরাপি দিল 6টা কেমো দিলেন। 6টা কেমোথেরাপি দেওয়ার পর্দা মোটামুটি ভালো ছিলাম। ভালো থাকার পর্দা দিয়ে আবার ওখানে গেলাম, যাওয়ার পর্দা বললো যে আরো 6টা লইতে হইব। মানে পরে আবার ব্যথা দেখা দিছিল, ব্যথা আরম্ভ হয়েছিল। পরে বললো যে আরো 6টা লইতে হইব। আমি আর 6টা লই নেই। তারপরে আমার জামাই আপনার খবর পাইলো, তারপর আপনার কাছে নিয়ে আসার পরে আমি ওনার থেকে ওষুধ খাওয়ার পর থেকে এখন আল্লাহ আমি সুস্থ আছি, কোনো অসুবিধা নেই। আল্লাহ ভালো রাখছে। ধন্যবাদ মিস্টার সেলিম। এর আগে রুগী আসেন নাই, রুগীর ওয়াইফ এবং মেয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং সবচেয়ে বড় আনন্দের কথা হচ্ছে যে রুগী 19/11/2023 থেকে কেমোথেরাপি না নিয়ে সম্পূর্ণ হোমিও ওষুধের মাধ্যমে এখন আজকে হলো 29শে এপ্রিল, দ্যাট মিন্স প্রায় 5 মাসের মতো উনি আল্লাহর রহম এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় উনি সুস্থ আছেন, ভালো আছেন। এই যে দেখা যাচ্ছে ওনার ওষুধ দেওয়া হয়েছিল 19/11, তারপরে দেওয়া হয়েছিল 28/11, তারপরে দেওয়া হলো 25/1, তারপরে দেওয়া হয়েছে 10/3/2024, তারপরে দেওয়া হয়েছে 9/4/2024, আর আজকে হচ্ছে 29/4/2024। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় আল্লাহ ওনাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আমি এই জন্য আল্লাহর কাছে আমার কৃতজ্ঞতা এবং কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এবং হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কেমন নেওয়ার পরেও যে হোমিওপ্যাথি কাজ করতে পারে, এটা তারই একটা প্রমাণ। তো আর বক্তব্য না বাড়ি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।